ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব আমি একটা রিয়েলিস্টিক লেভেল ডিজাইন কীভাবে তৈরি করি ইউনিটির মধ্যে। তো আমরা কোন কোন প্লাগইন ইউজ করি এবং কীভাবে ইউজ করি সেটা দেখাবো। সো এটা ওভারঅল ভিডিও হবে, এটা কোনো স্টেপ বাই স্টেপ গাইড হবে না, জাস্ট আমার প্রসেসটা আমি এখানে দেখাবো, ঠিক আছে? এই প্রজেক্ট শুরু করার আগে আমাদের দুইটা প্লাগইন লাগবে, একটা হলো গায়া প্রো আর একটা হলো জেনা প্রো। সো গায়া প্রো হলো একটা ট্যালেন্ট জেনারেটর এবং জেনা প্রো হলো একটা প্রসিডিউরাল স্পনার। আপনারা যে কোনো কিছু যেভাবে ইচ্ছেন সেভাবে স্পন করতে পারবেন। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা গায়া প্রোটা ইনস্টল করবো আমাদের প্লাগইনের মধ্যে। সো গায়া প্রো ইউজ করতে হলে আপনাকে প্রথমে উইন্ডোতে যেতে হবে উপর থেকে, তারপরে প্রসিডিউরাল ওয়ার্ল্ড, তারপরে হলো গায়া অ্যান্ড শো গায়া ম্যানেজার। আবার আপনি এখানে Ctrl+G ক্লিক করে কিন্তু শর্টকাট ইউজ করে এখানে যেতে পারবেন। এখানে দুটো প্রবলেম আসে, একটা হলো ক্যামেরার রেন্ডারিং পাথ আর একটা হলো পোস্ট প্রসেসিং। ঠিক করতে হলে এখানে সুইচ টু ডিফার্ড রেন্ডারিং পাথে ক্লিক করলেই হয়ে যাবে। অ্যান্ড পোস্ট প্রসেসিং প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে প্যাকেজ ম্যানেজার থেকে পোস্ট প্রসেসিং স্ট্যাক্সটা ইম্পোর্ট করতে হবে। সো এত কোনো হার্ড কোনো স্টেপ বাই স্টেপ গাইড না, গায়া প্রো ইউজ করা একবারে ইজি, এবং গায়া প্রো একবার যদি ইউজ করা শিখে যান আমার মনে হয় আপনাদের কাজ অনেক ইজি হয়ে যাবে। তো এখানে আমরা ওয়ার্ল্ড সাইজটা মিডিয়াম দিব আমাদের পিসি অনুযায়ী। যদি ছোটো পিসি হয়, আপনার যদি কম লো এন্ড পিসি হয় তাহলে মিডিয়াম দিবেন এবং টার্গেট প্ল্যাটফর্মটা কম করে দিবেন। তো আমি এখানে দুইভাবে ট্যালেন্ট জেনারেট করা যায়, একটা হলো র্যান্ডমাইজ আর একটা হলো স্ট্যাম্প। তো আমি ইউজুয়ালি স্ট্যাম্পটা ইউজ করে কাজ করি, কারণ স্ট্যাম্পগুলো অনেক সুন্দর সুন্দর, আমার বেশি কাজ করতে হয় না। তো যত কাজ কমানো যায় তত ভালো। তো এখানে অনেক টাইপের আপনার স্ট্যাম্প দেওয়া আছে, ঘুরে ঘুরে দেখতে পারেন কোনটা আপনার কাছে ভালো লাগে, দেন যেটা ভালো লাগবে সেটা জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন। তো দ্যাটস ইট। তো আমাদের ট্যালেন্টটা সিলেক্ট করা হয়ে গেছে। এরপরে আমরা জাস্ট এখানে দেখবেন কি ইন্সপেক্টরের মধ্যে স্ট্যাম্প নামে একটা বাটন আছে, সেখানে যদি আপনি ক্লিক করেন এই ট্যালেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখনই আপনাদের কোনো ট্রি অথবা অন্য কিছু আসবে না, জাস্ট ট্যালেন্টটা ক্রিয়েট হবে। তারপরে আমাদেরকে বায়োম সিলেক্ট করতে হবে। বায়োম হলো একটা ন্যাচারাল প্লাগইন বলতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সচার সহ ট্যালেন্টটা তৈরি হয়ে গেছে। আমাদের জাস্ট 2 মিনিটের কাজের মধ্যে আমাদের কিন্তু একটা সুন্দর একটা ট্যালেন্ট তৈরি হয়ে গেছে। এই ট্যালেন্টটা তৈরি করতে আপনি যদি বাই হ্যান্ড করতেন আপনার মিনিমাম 2 days to 3 days তো লাগতোই। সো এখানে কিন্তু অনেক টাইম বেঁচে গেল। তো আমরা এখান থেকে আমাদের রান টাইমটা অথবা লাইট এবং ক্যারেক্টার তৈরি করে নিলাম, ইট বাই ডিফল্ট চলে আসে। এখন আমরা যাব হলো আমাদের বায়োমটা তৈরি করতে। তো বায়োম তৈরি করতে কোনো এত প্রবলেমেটিক কিছু না, আমরা জাস্ট গায়া টুলসে যাব হায়ারকি থেকে, দেন এখানে অ্যালপাইন মেডো নামে বায়োম আছে, যেহেতু আমরা অ্যালপাইন মেডো প্রথমে সিলেক্ট করছিলাম। এখানে ক্লিক করলে দেখবেন কি এখানে অনেকগুলো ইন্সপেক্টরে অনেকগুলো অপশন আছে, সেগুলো হলো আমাদের বায়োম। তো এখানে যে কোনো একটা আপনি আনচেক করলে সেটা স্পন হবে না, যেটা সিলেক্ট করা থাকবে সেটা স্পন হবে। তো এগুলোর মধ্যে অনেক ক্রাইটেরিয়া দেওয়া থাকে, বাই ডিফল্ট অনেক কিছুই হয়ে যায়, অনেক কাজ করা যায়। বাট আপনি যদি এক্সট্রিম লেভেলে কিছু করতে চান তখন আপনি নিজের ইচ্ছা মতো অনেক কিছু মডিফাই করতে পারবেন। তো দেখেন আস্তে আস্তে আমাদের কিন্তু ট্যালেন্টটা রেডি হয়ে যাচ্ছে এবং গ্রাস, ফ্লাওয়ার এবং ট্রি সব স্পন হয়ে গেছে। তো এখন যদি আমরা প্লে ক্লিক করি আমাদের জাস্ট রেডি। তো আমাদের আপনি যদি হিসাব করে দেখেন আমাদের মাত্র 15 মিনিটের মধ্যে আমাদের পুরোপুরি একটা রেডি লেভেল তৈরি হয়ে গেছে। সো অ্যাজ ইউ ক্যান সি আমরা কিন্তু এখানে হাঁটতে পারতেছি এবং পুরা লেভেলটাই কিন্তু আমরা ইউজ করতে পারবো। আপনার যদি এখন কোনো এআই এখানে ইউজ করা হয়, তো আমি নেক্সটে একটা এআই এর টিউটোরিয়াল বানাবো যেটাতে আমি রিসেন্ট কাজ করতেছি। সো আপনারা প্লাগইন অবশ্যই ইউজ করবেন, কাজকে সহজ করার জন্য প্লাগইন ইউজ করা হচ্ছে। যেরকম আপনারা যদি চিন্তা করেন আমাদের চ্যাট জিপিটি অনেক হেল্প করতেছে। অনেকে ভাবতে পারেন চ্যাট জিপিটি আপনাদের জব ডিস্ট্রয় করে ফেলতে পারে, তাই না?
বাট এটা কেন চিন্তা করছেন না যে চ্যাট জিপিটি আসার কারণে আপনার কাজটা অনেক ইজি হয়ে যাবে, আপনি যদি এক্সপার্ট হন আর আরও এফিশিয়েন্ট ওয়েতে আপনি কাজগুলো শেষ করতে পারবেন, ঠিক আছে? তো গায়ার যে ট্যালেন্টটা আছে এটা অনেক সময় অনেক প্রবলেম হয়, যেরকম স্মুথনেস থাকে না অনেক জায়গায়। তো ওগুলো জাস্ট আপনি ট্যারেনের মধ্যে ক্লিক করে স্মুথ ঠিক করে নিলেই হয়ে যাবে। সব কিছু তো প্লাগইনের মধ্যে হয়ে যায় না, আপনাকে অনেক কিছুই নিজে বাই হ্যান্ড ঠিক করে নিতে হয়। ওকে, সো এখন আমরা আমাদের নিজস্ব যে বায়োমটা আছে সেটা ক্রিয়েট করব, এবং সো ক্লিয়ার করতে হলে আপনি জাস্ট এখানে আবার সেমভাবে অ্যালপাইন মেডো বায়োমে যাবেন। এখান থেকে দেখবেন যে ক্লিয়ার স্পন্স নামে আছে অপশন আছে, সেখান থেকে আপনি জাস্ট ক্লিয়ার ক্লিক করলে অটোমেটিক সব ডিলিট হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আমাদের যে বিল্ডিংগুলো আছে, যে বাড়িঘরগুলো আছে, সেগুলো আমি রাখবো না। তো আমি জাস্ট ট্যারেন থেকে ডাইরেক্টলি স্মল ফার্ম যেগুলো আছে সেগুলো ডিলিট করে দেবো। এটা ওইভাবেও কাজ করে, আপনি চাইলে স্ক্রিপ্টের মাধ্যমে কাজ করতে পারেন। আমি আগেও বলছি যে না হলো আপনি অনেক কিছু আপনি যদি একটা মনে করেন একটা বিল্ডিংকে আপনি ট্যারেনের মধ্যে প্লেস করবেন, তো যেহেতু আমাদের এই বিল্ডিংগুলো স্ট্রেট হয় নিচে এবং ট্যারেনটা সবসময় স্ট্রেট হয় না, তো আপনাকে প্লেস করার পরে ট্যারেনটাকে স্মুথনেস অথবা স্ট্যাম্প করে আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? কিন্তু জেনা করে কি আপনার যে ট্যারেনটা আছে এবং যে বিল্ডিংয়ের সাথে যে স্ক্রিপ্ট আছে সেটা অ্যাডজাস্ট করে অটোমেটিক্যালি আপনার বিল্ডিংগুলো সুন্দর করে বসায় দেয়। তো এর কারণে আপনার অনেক টাইম বেঁচে যাবে। তো এখন আমরা আমার প্লাগইন থেকে মানে প্যাকেজ থেকে ফ্লাডেড গ্রাউন্ডটা ইম্পোর্ট করব। আমার অলরেডি পারচেস করা আছে, যেহেতু এটা ফ্রি প্লাগইন। সো এটা আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার সময় আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমরা ফ্লাডেড গ্রাউন্ডটা আমাদের জেনার জন্য ইউজ করব, সেহেতু এখানে শুধু কন্টেন্ট অ্যান্ড প্রিফ্যাবটা আমরা ইম্পোর্ট করব। আদারওয়াইজ আর যদি সবগুলো ইম্পোর্ট করেন তাহলে দেখবেন কি যে অনেক এরর চলে আসবে। তো এররগুলো কেন আসবে? আপনার অলরেডি পোস্ট প্রসেসিং অ্যাড করা আছে এবং ফ্লাডেড গ্রাউন্ড এবং জেনার যে পোস্ট প্রসেসিং আছে সেটার সাথে কনফ্লিক্ট হয়ে যাবে। তো এটা ইম্পোর্ট হওয়ার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে, যেহেতু গায়া থেকে অলরেডি জেনা থেকে অলরেডি আমাদের একটা প্যাকেজ দিছে এটার জন্য আর কি। তো সেটা আমরা ইউজ করবো আর কি। দেন জাস্ট ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা যাব হলো প্রসিডিউরাল ওয়ার্ল্ড অ্যান্ড কন্টেন্ট প্যাক্সে। এর মধ্যে আমাদের ফ্লাডেড গ্রাউন্ডের স্পনার যে প্রিফ্যাবগুলো আছে সেগুলো আমরা ইউজ করবো আর কি। তো এখানে জাস্ট আপনাকে শিফট ক্লিক করে স্যাম্পল নিতে হবে ট্যারেনের, দেন জাস্ট কন্ট্রোল ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের যে বিল্ডিং আছে সেটা স্পন হয়ে যাবে। সো আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের বিল্ডিং তৈরি হয়ে গেছে এবং যে নিচে যে গ্রাউন্ডটা আছে সেটা ফ্ল্যাট হয়ে গেছে। তো এইভাবে আমরা এখানে যতগুলো স্পনার আছে সেগুলো আমরা ইউজ করব। সো আমরা এখন আমাদের ট্যারেনের জন্য একটা রিভার তৈরি করব। তো রিভার তৈরি করতে জাস্ট আমাদেরকে স্প্লাইনটা সিলেক্ট করতে হবে এবং শিফট ক্লিক করে স্যাম্পল নিতে হবে, তারপরে কন্ট্রোল ক্লিক করতে হবে। তো সেমভাবে আমাদের যেভাবে সব স্পনার সেমভাবে কাজ করে আর কি। তো এখান থেকে ক্রিয়েট রিভার স্প্লাইন এবং ক্রিয়েট জেনা রিভার স্প্লাইন, এটা ক্রিয়েট করলেই আমাদের দেখবেন কি যে রিভার তৈরি হয়ে যাবে। বাট অনেক সময় আপনার ট্যারেনটা ঠিকভাবে না কাজ করার জন্য এটা নাও কাজ করতে পারে। তখন আপনাকে জাস্ট লাস্টের যে গিজমো আছে সেটাকে সিলেক্ট করে কন্ট্রোল ক্লিক করলে এটাকে নতুন করে একটা স্প্লাইন তৈরি হতে থাকবে। তো এটা জাস্ট আপনি ফলো করে ডাউন পর্যন্ত নিয়ে যাবেন এবং এটা আপনার ইচ্ছা মতো মডিফাই করবেন। তো প্রত্যেকটা স্প্লাইনের যদি সিলেক্ট করে কন্ট্রোল ক্লিক করেন, যে কোনো জায়গা থেকে এটাকে শাখা প্রশাখা বের করতে পারবেন। তো এখানে আরও কিছু মজার জিনিস আছে, যেরকম কার্ভ। আপনি চাইলে নদীর যে প্রস্থ আছে সেটাকে একবারে ট্যারেনের সাথে বেক করে ফেলতে পারবেন।
তো বেক করলে একবারে টেরেনটা গর্ত হয়ে যাবে, যেটা স্থায়ীভাবে হয়ে যাবে। আপনি চাইলে এটার যে টেক্সচার আছে সেটাকেও মডিফাই করতে পারবেন, এবং এটার উইথ, লেন্থ, এবং এর মধ্যে যদি কোনো গাছ থাকে এবং কোনো ট্রি থাকে, রক্স থাকে, সেগুলোকে রিমুভ করতে পারবেন। তো মাঝে মাঝে আপনি যখন এখানে কন্ট্রোল ক্লিক করবেন অথবা ক্লিয়ার ট্রি দিবেন, এটা কাজ নাও করতে পারে। তখন আপনি করতে হবে কি, যে অ্যালপাইন মেরু যে বায়োমটা আছে সেখানে যে নতুন করে স্পন করতে হবে, স্ট্যাম্পটা স্পন বায়োম করতে হবে। তাহলে গায়া নতুন করে আপনাকে এই যে ট্যালেন্ট আছে তার স্যাম্পল নিয়ে নতুন করে সব কিছু বানিয়ে দিবে। তো এটা যদি প্রবলেম ফেস করেন তখন এটা করবেন, আদারওয়াইজ করতে হবে না। তো অ্যাজ ইউ ক্যান সি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের রিভারটা প্রায় তৈরি হয়ে গেছে। তো এই বেগগুলো করতে, এই কার্ভগুলো যদি যখন আপনি প্রেস করবেন, দেখবেন কি যে আপনার পিসিটা অনেক স্লো হয়ে যাবে। এটা অনেক সিপিইউ বার্ন করে। তো এই জন্য করব। তো রোড তৈরি করতে আপনি জেনা থেকে রাইট ক্লিক করে, হায়ারকি থেকে অবশ্যই রাইট ক্লিক করে এখানে রোড যে স্প্লাইনটা আছে সেটা ক্লিক করবেন। তো রাইট ক্লিক করবেন জেনাতে, দেন অ্যাড রোড স্প্লাইন। তো রোড স্প্লাইন তৈরি করতে সেমভাবে আমরা জাস্ট কন্ট্রোল ক্লিক করব যে কোনো একটা জায়গায়। কন্ট্রোল ক্লিক করলে অটোমেটিক একটা গিজমো তৈরি হবে স্প্লাইন। এভাবে তৈরি করতে করতে আপনারা জাস্ট একটা পুরো ট্রাফিক সিস্টেম তৈরি করে ফেলতে পারবো। তো এই যে রোডটা আছে সেটা মাঝে মাঝে দেখবেন কিন্তু টেরেনের উপর দিয়ে চলে যাবে এবং টেরেনের নিচ দিয়ে চলে যাবে। তো এটাকে মাঝে মাঝে আপনাকে ঠিক করতে হবে বাই হ্যান্ড, বাট মোস্ট অফ দ্য কেস গায়া এটা নিজে থেকে ঠিক করে দেবে। তো যেহেতু আমার পিসিটা এত হাই এন্ড না, এই জন্য মাঝে মাঝে একটু প্রবলেম হয়। যাদের পিসিটা হাই এন্ড তাদের এই প্রবলেম নাও হইতে পারে। তো আপনারা ভাবতে পারেন যে আমরা কেনই বা গায়া এরকম একটা প্রসিডিউরাল ট্যালেন্ট তৈরি করার কাজ করব, ঠিক না? তো আপনারা যদি বড় বড় গেমের কথা চিন্তা করেন, তারা কিন্তু অনেক বড় বড় লেভেল তৈরি করে রাখে। তো এর বেশিরভাগই থাকে হলো প্রসিডিউরাল তৈরি করা। যেরকম আপনি যদি চিন্তা করেন গেম যদি খেলে থাকেন, রেড ডেড রিডেমশন, এই যে পুরো লেভেলটা আছে সেটাও প্রসিডিউরাল তৈরি করা। এটা অবশ্যই গায়া ইউজ করা হয় নাই, তাদের নিজস্ব প্লাগইন দিয়ে। এবং আপনি যদি চিন্তা করেন অন্যান্য গেমস যেগুলো হাই এন্ড, যে গেনশিন ইম্প্যাক্ট, তাদের যে লেভেলটা আছে সেটাও প্রসিডিউরাল তৈরি করা। তো প্রসিডিউরাল তৈরি করলে আপনার ম্যান পাওয়ার অনেক কম লাগে এবং জিনিসগুলো অনেক হাই এন্ড হয়। আপনি দেখতেই পাচ্ছেন আমরা খুব কম টাইমে কিন্তু একটা খুব ভালো লেভেল ডিজাইন তৈরি করে ফেলছি। এটা কিন্তু বাই হ্যান্ড করতে গেলে আমাদের অনেক টাইম লাগতো, অনেক ভালো ভালো আর্টিস্টরা। তো আমাদের অলমোস্ট কাজ শেষ। এখানে আমরা একটা রিয়েলিস্টিক লেভেল ডিজাইন তৈরি করে ফেলছি এবং আমাদের রোড তৈরি করা হয়েছে, রিভার তৈরি করা হয়েছে। এখন আমরা জাস্ট এটাকে প্লে করে দেখব যে কীরকম লাগতেছে আর কি। তো গায়া থেকে অলরেডি আপনাকে একটা রেডিমেড প্লেয়ার তৈরি করে দেওয়া থাকে, আপনি সেটাকে চাইলে ইউজ করতে পারেন জাস্ট ঘুরে ফিরে দেখার জন্য। এবং চাইলে আপনার নিজস্ব কাস্টম যে ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন যে ক্যারেক্টার কন্ট্রোলার থাকে সেটাও ইউজ করতে পারেন। তো এখানে আপনি দেখতে পাবেন যে মাঝখানে অনেক প্রবলেম আছে, তো সেগুলোকে আপনার টাইম দিয়ে ঠিক করতে হবে। তো আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু নতুন করে বায়োম স্পন করিনি, এই জন্য আমাদের যে গ্রাসগুলো আছে সেগুলো কিন্তু রোডের উপরে চলে আসছে। তারপরে আমরা একটু প্লে করে দেখি। তো আপনারা অবশ্যই গায়া ইউজ করবেন, গায়া প্রো। এটা একটু কস্টলি একটা প্লাগইন এবং সবাই কিনে ইউজ করতে না পারার কথা। বাট আপনি যদি একবার লাইফ টাইম একটা ইনভেস্টমেন্ট করেন, আমার মনে হয় এটা আপনার লাইফ টাইম একটা অ্যাসেট হয়ে যাবে। এবং আপনি যতদিন গেম ডিজাইন অথবা লেভেল ডিজাইনে কাজ করবেন ততদিন আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। সো আমরা দেখেন আমাদের নতুন করে বায়োমটা স্পন করছে এবং আমাদের গ্রাস যা আছে সব ঠিক হয়ে গেছে।
কিছু কিছু টেরেন একটু প্রবলেম আছে, সেগুলো আমাদের বাই হ্যান্ড ঠিক করতে হবে। সো দ্যাটস ইট, এটাই হলো আমার টেকনিক, কীভাবে আমি একটা রিয়েলিস্টিক লেভেল ডিজাইন তৈরি করি অনেক কম টাইমে। তো মেন টেকনিক হলো গায়া অ্যান্ড জেনা প্রো ইউজ করা হয়। তো দুইটার কম্বিনেশনে আপনার খুব ভালো ভালো লেভেল ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন খুব কম টাইমে। এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন কি, এবং কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন যদি ইচ্ছা হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।